আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে স্মুথ এবং ক্লিয়ার ভয়েস এডিট করবেন আপনারা। কেন যে তোমারে ভালোবাসি তার ব্যাখ্যা আমার জানা নাই, এই শহরে হাজারো মানুষ, তারপরও আমি তোমাকে চাই। ওইটারে এখন আপনারা সবাই বলেন আমি ডলবি অ্যাপ দিয়ে এডিট করি, বিভিন্ন অ্যাপ দিয়ে এডিট করি। না, আমি কোনো অ্যাপ ইউজ করি না, আমি ডাইরেক্ট ক্যাপকাটের মাঝেই এই ভিডিওগুলো ভয়েসগুলো এডিট করি। আপনারা দেখেন আমি কিভাবে এডিট করি, পুরোটা দেখেন। এই যে বাইরে এত নয়েজ, এই নয়েজগুলো আমি কিভাবে ডিলিট করি, তারপরে এখানে নতুন করে ভয়েস কিভাবে দিতে হইব, এই ভয়েসগুলো আবার কিভাবে সুন্দর একটা স্মুথ এবং ক্লিয়ার করতে হইব। তো আমি চাইতেছি আমার পুরো ভিডিওটা আমি যেভাবে করি আপনারা দেখাবো, তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা কিছু শিখতে পারবেন। তো চলেন আর দেরি না করে শুরু করে দিই। ভয়েস এডিট করতে হয় আর কোন অ্যাপ দিয়ে ভয়েস এডিট করলে ভয়েসগুলো সুন্দর হয়, ঠিক আছে, বা আমি কোন অ্যাপ দিয়ে ভয়েস এডিট করি। তো দেখেন, আপনারা অনেকেই দেখে আমার কমেন্ট করেন যে আমি ডলবি অ্যাপ দিয়ে ভয়েস এডিট করি, কিন্তু না, আমি ডলবি অ্যাপ দিয়ে ভয়েস এডিট করি না। কিন্তু এই অ্যাপটা, যে ডলবি যে অ্যাপটা আছে, এটা দিয়ে আমার অনেক ফ্রেন্ডরা ভয়েস এডিট করে। এই অ্যাপটা দিয়ে ভয়েসগুলো খুব সুন্দর হয়, তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন এই অ্যাপ দিয়ে। তো যেহেতু আমি ওই অ্যাপ কখনো ইউজ করি নাই, আমি সবসময় ক্যাপকাট ইউজ করছি, সেই জন্য আমি আপনাদেরকে দেখাবো ক্যাপকাটে কীভাবে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট ভয়েস এডিট করতে হয়, কিভাবে মিউজিক অ্যাড করতে হয়। তো আপনার কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হইব যদি শিখতে চান। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখেন, তাহলে হয়তো বা আপনারা কিছু শিখতে পারবেন, যা আপনার ভবিষ্যতের দিনগুলোর জন্য উপকার হইব। তো চলেন আর দেরি না করে শুরু করে দিই। এই যে দেখেন, আমি ক্যাপকাটে ঢুকছি, তারপর আমি একটা ভিডিও আপনারা দেখতেছেন, এই জন্য এই ভিডিওটা স্ক্রিনে দেখতে পারতেছেন ভিডিওটা। তো এই ভিডিওটা আমি একটা আউটসাইডে ভিডিও শটটা করছি, ঠিক আছে। তো এখানে দেখেন অনেক নয়েজ, তো এই ভয়েসটা আমি লাগাইতে পারবো না। আপনারা প্রথম ভিডিওটা দেখেন। কেন যে তোমারে ভালোবাসি তার ব্যাখ্যা আমার জানা নাই, এই শহরে হাজারো মানুষ, তারপরও আমি তোমাকে চাই। তো আপনারা দেখছেন এইখানে অনেক নয়েজ, ঠিক আছে। এই ভয়েসটা যদি আমি দেই, আপনাদের কারোর কাছেই ভালো লাগবে না, কারণ এত পরিমাণ নয়েজ যে আমার ভয়েসটাই ভালো করে শোনা যেতেছে না। তো এই ভিডিওটারে, এই ভয়েসটারে আমি কীভাবে ক্লিয়ার এবং স্মুথ করব, ওইটাই আপনাদেরকে শিখাবো, যেভাবে আমি সবসময় করি। দেখেন, প্রথম আপনারা কি করবেন, প্রথম আপনাদের কাজটা হইব কি, আপনারা এই ভিডিওর যেই সাউন্ডটা আছে ওইটা অফ করে দিবেন এখান থেকে। তারপরে এই যে রেকর্ডে যাওয়ার পরে আপনারা সুন্দর একটা জায়গায়, দেখেন আমি এমন একটা জায়গায় আছি যেখানে বাইরের কোনো সাউন্ড নাই, ঠিক আছে। এইখানে এমন একটা জায়গা, নীরব জায়গায় গিয়ে আপনারা ভয়েসগুলো দিবেন। দেখেন, এখন আমি যদি এই ভয়েসটা দিই, কেন যে তোমারে ভালোবাসি তার ব্যাখ্যা আমার জানা নাই, এই শহরে হাজারো মানুষ, তারপরও আমি তোমাকে চাই। তো দেখেন, আমি আপনাদের সামনে ডাইরেক্ট ভয়েসটা দিছি। এখন আগে তো এই ভিডিওর যে ভিডিওটা ছিল, এই ভিডিওর আমি সাউন্ড অফ করে দিছি, এখন ডাইরেক্ট ভয়েসটা আপনারা শুনেন। কেন যে তোমারে ভালোবাসি তার ব্যাখ্যা আমার জানা নাই, এই শহরে হাজারো মানুষ, তারপরও আমি তোমাকে চাই। দেখেন, এইখানেও কিন্তু ভয়েসের মাঝে অনেক একটা নয়েজ হইতেছে, ঠিক আছে। তো ওইটারে এখন আপনারা সবাই বলেন আমি ডলবি অ্যাপ দিয়ে এডিট করি, বিভিন্ন অ্যাপ দিয়ে এডিট করি। না, আমি কোনো অ্যাপ ইউজ করি না, আমি ডাইরেক্ট ক্যাপকাটের মাঝেই এই ভিডিওগুলো ভয়েসগুলো এডিট করি। আপনারা দেখেন আমি কীভাবে এডিট করি, পুরোটা দেখেন। আমি প্রথম এই ভয়েসটার, এই যে যেখানে নয়েজটা আছে, এই নয়েজটা আমি প্রথম ডিলিট করে দিই, ঠিক আছে। তারপর ডিলিট করে দেওয়ার পরে আমি এই ভিডিওটার সাউন্ড সাধারণত সবসময় যা রাখি 315, 330 এরকম রাখি, ঠিক আছে, ভিডিওর আমার অরিজিনাল সাউন্ডটা। তারপর দেখেন, আমি এখানে এই যে আগের যে নয়েজগুলো আছে, এই নয়েজগুলো ডিলিট করে দিব, ঠিক আছে। আমার ভয়েসটাই শুধু রাখবো। তো এই যে দেখেন, আমি নয়েজগুলো আগে ডিলিট করে দিতেছি। আপনারা সবাই এটা খেয়াল করবেন, এই আশেপাশের আগের যেই আমরা কথার মাঝখানে যে গ্যাপগুলো আছে, ওই সময় কিন্তু একটু নয়েজ থাকে, ওইগুলো আপনারা ডিলিট করে দিবেন। এই যে দেখেন, আমি ডিলিট করে দিছি। তারপর এখন আপনারা শোনেন ভয়েসটা। কেন যে তোমারে ভালোবাসি তার ব্যাখ্যা আমার জানা নাই, এই শহরে হাজারো মানুষ। আমার ভয়েস এডিট করার কাজ শেষ, জাস্ট আমি এতটুকুই করছি। এখানে কী করছি, আমি কোনো অ্যাপ ইউজ করি নাই, ঠিক আছে। আমি ক্যাপকাটে ভয়েসটা দেওয়ার পরে এটার নয়েজটা ডিলিট করছি। আপনারা সবসময় খেয়াল করবেন, যখন দ্বিতীয়বার ভয়েসটা দিবেন, এমন একটা জায়গায় ভয়েসগুলো দেওয়ার চেষ্টা করবেন যে এখানে কোনো সাউন্ড নাই, নীরব একটা জায়গায়। এখন দেখেন, আমি আপনাদেরকে শিখাবো যে এটাতে কীভাবে মিউজিকটা অ্যাড করে, ঠিক আছে। তো আপনারা প্রথমে যে মিউজিকটা, ওইটা সবসময় রাখবেন। আপনারা চাইলে আমার ইউটিউবে লেখা চার্জ করতে পারেন যে থিং লাইক জিহাদ বা আমার মিউজিক, তো ওই মিউজিকটা আপনারা যারা চান ইউটিউব থেকে বাইরে যাবেন। তো যেহেতু আমি এটার মাঝে ওই মিউজিক লাগাবো না, অন্য একটা মিউজিক লাগাবো, তো ওই মিউজিকটা আমি আগে থেকে নামাই রাখছি। এই যে দেখেন, কেন যে তোমারে ভালোবাসি তার ব্যাখ্যা আমার জানা নাই, এই শহরে হাজারো মানুষ,
তারপরও আমি তোমাকে চাই। দেখছেন এইখানে কিন্তু আমি এই মিউজিকটা অ্যাড করে ফেলছি অলরেডি। তো আমি চাইতেছি না ভিডিওটা বেশি লম্বা করতে, বেশি বড় হয়ে গেলে আপনারা বোরিং হয়ে যাবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাইলাম যে আমি কীভাবে ভয়েস দেই আর ভয়েসটা কীভাবে সাউন্ডটা রিমুভ করি আর একটা মিউজিক নিয়ে সাথে কীভাবে অ্যাড করি, এতটুকু পর্যন্ত রাখলাম। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে এটার মিউজিকটা আমি অ্যাড করি, একদম যে আপনারা সবাই দেখছেন না ক্রপ 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 ক্রপ, আমি যেই এখানে যে এই জিনিসটা করছি। তো আমি চাই না এক ভিডিওতে আপনাদেরকে সব দেখাই, যদি ভিডিওটা লম্বা হয়ে যায় আপনারা কিছু বুঝবেন না। তো আমি ওই পর্যন্ত আজকের ভিডিওটা রাখলাম। এই যে ক্রপ ক্রপ যে এটা অনেক লম্বা হয়ে যাবে, আমি চাই আপনাদেরকে শিখাইতে যাতে আপনারা কিছু করতে পারেন। তো এই জন্য আমি নেক্সট ভিডিওতে আমি এটা আপনাদেরকে শিখাবো কীভাবে ক্রপ ক্রপ পুরা এই আপনারা মিউজিকটা একদম ভয়েসের সাথে কথার সাথে একবারে অ্যাড করবেন, ঠিক আছে? আজকের জন্য ভিডিওটা এতটুকুই থাক। আশা করি আপনারা কিছুটা বুঝতে পারছেন কীভাবে ভয়েসগুলো কীভাবে দিবেন, কীভাবে নয়েজগুলো কাটবেন। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে মিউজিকটা একদম আপনার ভয়েসের সাথে অ্যাড করবেন, তারপর কীভাবে প্রো ইউজ করবেন। আরও আপনাদের যা যা জানা দরকার আমি এক ধাপ নিয়ে আসবো। আপনারা কমেন্ট করবেন আপনারা কী জানতে চান, ওইরকম করে একটা ভিডিও নিয়ে আসবো। আমি চাই না ভিডিওটা বেশি বড় করি, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালোবাসা দিবেন, ভালোবাসা নেবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।